মানুষগুলো সেই অদ্ভুত পানিতে গোসল করত, তখন যেন তাদের শরীরে হঠাৎ নতুন প্রাণ ফিরে আসত। লোকেরা বলতো এখানে বড় বড় ধনী রাজা মহারাজা পর্যন্ত ভক্তি নিয়ে আসেন, আর ক্যান্সারের শেষ পর্যায়েও নাকি এখানে পুরোপুরি সেরে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, যেই এই স্যানিটোরিয়ামে আসে সে আর কখনো ফিরে যায় না। এই রহস্যময় জায়গাটা ছিল আল্পসের উঁচু পাহাড়ের ওপরে তৈরি। একদিন এক তরুণ প্রায় ৬০০০ কিলোমিটার পাড়ি দিয়ে এখানে পৌঁছায়। তার উদ্দেশ্য ছিল একটাই, নিজের কোম্পানির চেয়ারম্যানকে ফিরিয়ে নিয়ে যাওয়া। কিন্তু সেখানে পৌঁছাতেই নার্স স্পষ্ট জানিয়ে দেয় দেখা করার সময় শেষ হয়ে গেছে। যাই হোক না কেন, তাকে ভিতরে ঢুকতে দেওয়া হলো না। বাধ্য হয়ে ডেন বাইরে ফিরে আসে এবং বোর্ডে রিপোর্ট করার কথা ভাবছিল, কিন্তু তখনই সে বুঝতে পারে এখানে তো নেটওয়ার্কই আসে না, ফোন একদম কাজ করছে না। ঠিক তখনই এক বৃদ্ধ বল খেলতে গিয়ে বলটা ঝোপের ভেতরে ফেলে। ডেন সেটা আনতে গেলে ভেন্টিলেশন শ্যাফটের দিক থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে তেমন গুরুত্ব না দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, ভেবে পরদিন আবার আসবে। কিন্তু তখনই সে দেখে ছাদের উপর এক মেয়ে দাঁড়িয়ে আছে আর সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। ডেন পাহাড়ি পথে গাড়ি ঘোরাতেই তার মনে হলো মেয়েটি যেন প্রতিটা মোড়েই আবার দেখা দিচ্ছে। মাথা কিছু বোঝার আগেই হঠাৎ এক হরিণ সামনে এসে পড়ে আর প্রচন্ড অ্যাক্সিডেন্ট ঘটে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে ৩ দিন কেটে গেছে। 2 পায়ে মোটা প্লাস্টার বাঁধা, আর সামনে বসে আছে স্যানিটোরিয়ামের ডিরেক্টর, যেন তার জেগে ওঠার অপেক্ষায় ছিল। সে চেক আপ করে বলে আরাম করো, তারপর নার্সকে ইশারা করে তাকে পানি দাও। ডেন পুরো গ্লাসটা এক নিঃশ্বাসে খেয়ে ফেলে, কিন্তু অবাক হয়ে যায় দেখে পানির ভেতরে এক অদ্ভুত জীব আটকে আছে। সে ভাবে এটা হয়তো কোনো পোকামাকড়, তাই চেপে মেরে ফেলে। খোঁড়াতে খোঁড়াতে যখন সে করিডরে পৌঁছায় তখন সে দেখে পৃথিবীর সবচেয়ে ধনী লোকেরা সুইমিং পুলে ডুব দিচ্ছে। আর আশ্চর্যের বিষয়, বৃদ্ধ পুরুষ এবং নারীরা পানির নিচে তরুণদের থেকেও বেশি সময় ধরে শ্বাস আটকে সাঁতার কাটছে। নার্স তাকে নিয়ে যায় স্টিম বাথে। বহু রুম পার হতে হতে হঠাৎ তার মনে হলো সামনে কোনো রাস্তা নেই। পিছনে ফিরে দেখে যেই দরজা দিয়ে সে ঢুকেছিল সেটাও উধাও। এখন সে পুরোপুরি ফেসে গেছে। ঠিক তখনই কুয়াশার মধ্যে ধীরে ধীরে এক আকৃতি ফুটে ওঠে, সেই হরিণ যেটাকে সেদিন সে গাড়ি চাপা দিয়েছিল। ডেন কৌতূহল বশত তার পিছু নেয় এবং দেখে সামনে এক বৃদ্ধ নিচু হয়ে বসে আছে। সে আর কেউ নয়, তার কোম্পানির সেই চেয়ারম্যান যাকে সে খুঁজে আনতে এত দূর এসেছিল।